বাঙালির মাছ ভাত প্রিয় হলেও শুধু মাছ দিয়ে তো ভাত ওঠে না। প্রথম পাতে কিছু তো একটা অন্তত চাই। কিন্তু যখন দেখা যায় বাড়ির সবজিগুলো নষ্ট হয়ে গেছে বা ফুরিয়ে গেছে অথবা আনার কেউ নেই, তখন সবাইকেই মুশকিলে পড়তে হয়। আজকে মুশকিল আসানের প্রথম পর্ব শেয়ার করব। এই অবস্থায় কিভাবে সামলাবো সেটাই আজকে আলোচ্য বিষয়। মাছ না থাকলে যেমন আমরা ফ্রিজ থেকে ডিম বার করে একটা পদ বানিয়ে নিই, ঠিক সেভাবেই প্রথম পাতের মুশকিল আসানের জন্য আজ যেটা বলবো তার নাম হচ্ছে লিড কারি। একটু ক্লিয়ার করে নিই। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, সয়াবড়ি, পোস্ত, পাঁপড়, এই ধরনের অনেক কিছু আইটেম আমাদের বাড়িতে বা ফ্রিজে সবসময় মজুদ থাকে। টমেটো না থাকলেও টমেটো সস তো থাকে। যাই হোক, পেঁয়াজ তুলনামূলক একটি বেশি থাকে আদা রসুনের থেকেও। আজ লিড কারিতে যাকে আমরা আনবো সেটা হলো অনিয়ন, পেঁয়াজ, যেটা সবসময় বাড়িতে থাকে, সেরকম একটা নষ্ট হয় না বলে। যখন কোনো সবজি বাড়িতে নেই তখন ভরসা করা যায় ওই পেঁয়াজের উপর, যেটা বাঙালি করে না। প্রথম পাতে এই লিড কারি বানিয়ে কাজ চালাতে হবে, তবেই রাঁধুনি বা গিন্নির দাম। বাঙালি বাড়িতে পেঁয়াজের লিড কারি বলতে সাধারণত আমরা যেটা দেখি সেটা হলো পেঁয়াজ পোস্ত বা পেঁয়াজি। এছাড়া তেমন কিছু চোখে পড়েনি। এটা আমার অভিজ্ঞতায় বলছি, কারণ আমি প্রচুর বাড়িতে ঘুরেছি বা খেয়েছি। কিন্তু বিদেশে লিড কারি হয়, কখনো কুচিয়ে, কখনো গোটা, আবার কখনো দুটোকে মিশিয়েও। পেঁয়াজের লিড কারি করলেও অ্যাডিশনাল হিসেবে কিন্তু আমরা টমেটো, ক্যাপসিকাম, সয়াবড়ির কিমা, ডিমের কিমা, মাটন কিমা বা ডিমের ঝুড়ি, চিংড়ি পেস্ট, পোস্ত ইত্যাদি সংযোজন করতেই পারি। তার আলাদা নামও কিন্তু আছে, সেগুলো একটু আলোচনা করে নিই। কিছু না থাকলে বাড়িতে জিরা রানি বানানো যায়, যেভাবে আমরা জিরা রাইস বানাই। টমেটো থাকলে টমেটো পেস্ট করলে কিন্তু টমেটো অনিয়ন। পোস্ত বাড়িতে থাকে, পোস্ত বেটে ওতে যোগ করলে পপি অনিয়ন। ক্যাপসিকাম যদি বাড়িতে থাকে, ক্যাপসিকাম কুচিয়ে বা পেস্ট বানিয়ে যোগ করলে ক্যাপসি অনিয়ন। সয়াবড়ি আমাদের বাড়িতে থাকে, ওটা ভিজিয়ে মিক্সিতে কিমা বানিয়ে নিয়ে এবং একটু তেলে কষিয়ে নিয়ে যোগ করলে কিন্তু কিমা অনিয়ন। টমেটো, ক্যাপসিকাম, কিমা বা পোস্ত এসব যোগ করলে কিন্তু মিক্সড অনিয়ন। অনেকভাবেই খাওয়া যায়। এবারে বলি ডিমের আসি। ডিম মাছে ডিমের ঝুড়ি বানিয়ে যোগ করলে এক কিমা অনিয়ন। প্রনের পেস্ট কষিয়ে নিয়ে যোগ করলে প্রন অনিয়ন। অবশ্য প্রনকে ভেজেও কাজুর মতো যোগ করা যায়। মটন কিমা কষিয়ে যোগ করলে মটন কিমা অনিয়ন। আরও আইটেম আছে, পরে একদিন আলোচনা করব। যদি বাজারে ছোট সাইজের পেঁয়াজ এনে ছাড়িয়ে গোটা গোটা ভেজে ওতে যোগ করা যায়, অনেকটাই কিন্তু আলুর দমের মতো দেখতে লাগে, কিন্তু ওটা অনেক বেশি ডেলিশিয়াস। আলুর দমের থেকেও ভালো লাগে। বাংলাতে এসবের প্রচলন তেমন চোখে পড়ে না, হলেও হাজার একটা। তবে ছোট পেঁয়াজের লিড কারি কিন্তু রুটির সাথে জমে যায় ভালো। দুপুরে বাজলে রাতেও খাওয়া যাবে, অথবা রাতে তেমন কিছু পদ বানানোর উপায় না থাকলে ওটাকে বানানো যায়। পরখ করে দেখতে ক্ষতি কী? যাই হোক, স্বাদ বাড়াতে আমরা এতে ধনে পাতা, কসুরি মেথি, চেরা কাঁচা লঙ্কা ইত্যাদি যোগ করতে পারি। যাই হোক, আজকে এখানে আলোচনা শেষ করছি, পরে একদিন বাকিটা হবে। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।